ডাক দিচ্ছে সে। আসসালামু আলাইকুম মারা একটা নামাজের টুপি নিয়ে যান মাত্র 30 টাকা। কখনো বসে কখনো দাঁড়িয়ে তার কোমল দুই হাত ব্যস্ত থাকে মাস্ক ও টুপি বিক্রিতে। আর দিন শেষে যা আয় হয় তা নিঃস্বার্থভাবে তুলে দেয় বাবা মায়ের হাতে। কি কি বিক্রি করো? মাস্ক টুপি। মাস্ক কত করে বিক্রি করো, টুপি কত করে? মাস্ক 10 টাকা আর টুপি 30 টাকা। যে বয়সে একটি শিশুর থাকার কথা বাবা মায়ের কোলে, আদর ভালোবাসায়, খেলাধুলা আর রঙিন স্বপ্নে, ঠিক সেই বয়সে নিজের ও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছে ছোট্ট এই শিশুটি। করতেছে আমার জন্য, আমি কে ইচ্ছা করে করাইতেছি, বাধ্যতামূলক করতেছে। কি করবো ভাই, কিছু তো করার নেই, আমি নিজে অসুস্থ। ওর কামাই দেই, ওর খাবার দাবার সব হয়, ওর টাকা দিয়ে আমরা চলতেছি, ও চলতেছে। এই বয়সে তো বাবার হোটেলে মার হোটেলে খাই, কিন্তু ওর টাকায় আপনারা আজ খাচ্ছেন। জি ভাই, ওর টাকা দিয়ে আমরা চলতেছি। এই দৃশ্য সত্যি হৃদয় বিদারক, যে কারোর চোখে পানি এনে দেওয়ার মতো। মায়াবী এই ছোট্ট শিশুটির নাম মোহাম্মদ রাতুল হোসেন। তাকে এক নজর দেখলেই মনে হবে কঠিন হৃদয়ের মানুষও হয়তো মুহূর্তেই গলে যাবে, কিন্তু বাস্তবতা এতটাই কঠিন যে দায়িত্ব তার শৈশবটাকেই কেড়ে নিয়েছে। মাত্র 5 বছর বয়সে সে বুঝে গেছে জীবনের কঠিন হিসাব নিকাশ। রাতুল, এই যে একটা মাস্ক আর একটা টুপি, তুমি এই টুপিটা কত করে বিক্রি করছো আর মাস্ক কত বিক্রি করছো? টুপি 30 আর মাস্ক 10। আচ্ছা, আমি যদি দুইটায় 30 টাকা দিই তুমি নিবে না? একদম ফিক্স প্রাইস 40 টাকা। 40 টাকায় দিতে হবে। তুমি কি 40 টাকা বুঝতে পারো? আমি একটু দেখি তুমি 40 টাকা চিনতে পারো কিনা। এই যে এটা কত টাকা বলো তো? 50 টাকা। 50 টাকা? তাহলে আমি কয় টাকা পাবো? আমার কাছে তো গাড়ি নেই। রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বসেই কাটে তার দিনের বেশিরভাগ সময়। সকাল থেকে রাত পর্যন্ত একটানা মাস্ক ও টুপি বিক্রি করে যা আয় হয় কখনো 300, কখনো 400, আর ভাগ্য ভালো হলে 500 টাকা। প্রতিদিন কয় টাকা করে বিক্রি করো? 500, আজকে কয় টাকা বিক্রি হয়েছে একটু দেখাও তো আমাদের। 100, 200, হ্যাঁ, 220, 230, 240। 240 টাকা বিক্রি করছো? তুমি টাকা চিনো? আবার এমন অনেক দিনও চাই যেদিন একটি টাকাও বিক্রি হয় না, তবু থেমে থাকে না তার চেষ্টা, থামে না তার সংগ্রাম। আচ্ছা, প্রতিদিন কয় টাকা করে ইনকাম হয় তোমার? 500, কোনোদিন হয় না। কোনোদিন হয়ও না? সেদিন কিভাবে চলে তোমার? তাও আল্লাহ চালায়। আল্লাহ চালায় না? প্রশ্ন জাগে বাবা মা থাকা সত্ত্বেও কেন এই ছোট্ট শিশুটিকে এমন কঠিন জীবনের মুখোমুখি হতে হচ্ছে। এই উত্তর লুকিয়ে আছে তার পরিবারের অসহায় বাস্তবতায়। তার বাবা একসময় রিক্সা চালিয়ে সংসার চালাতেন, কিন্তু পেটে অস্ত্রোপচারের পর এখন আর আগের মতো কাজ করতে পারেন না। অধিকাংশ সময় অসুস্থ শরীর নিয়ে ঘরে শুয়েই থাকতে হয় তাকে। আমার পেটের সমস্যা, অপারেশন হয়েছে তো, অসুস্থ, ভারী কাজ করতে সমস্যা, আর আপাতত বাসায় বেকার। তাহলে এই সংসারটা চালাচ্ছে কারা? এই আমার ছেলে আর ওয়াইফ। অন্যদিকে তার মা গর্ভবতী হওয়ায় বাহিরে গিয়ে কাজ করা তার পক্ষেও খুব কঠিন। মাঝে মাঝে তিনিও মাস্ক ও টুপি বিক্রি করেন, কিন্তু সংসারের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট শিশুটি। আমি নিজে অসুস্থ, আমি আগে নিজেই করছি, আমি নিজে বিক্রি করছি, এখন মনে করেন আমি নিজে অসুস্থ দেখাবো বিক্রি করে। দিনভর পরিশ্রমের মাঝেও রাতুলের চোখে ক্লান্তির ছাপ খুব একটা দেখা যায় না। নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান, আছে শুধু বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা শক্তি। সকাল কয়টায় বিক্রি করতে আসো তুমি? 10টা বাজে। আর যাও কখন বাসায়? যাই 12টা বাজে। দুপুর 12টা নাকি রাত 12টা?